একবার এক নাপিত রাজামশাইয়ের কাছে আবদার জুড়েছিল সেও গোপালের মতো রসিকতা জানে, সুতরাং রাজবাড়িতে সেও গোপালের মতন কাজ চায়। রাজামশাইয়ের কাছে এই আবদার আসতেই সে নাপিতকে ডেকে বললেন, আমি তো কাউকে বিমুখ করি না, তবে পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারো তবেই তুমি ঠাঁই পাবে এখানে। তখন নাপিত বলল, কি পরীক্ষা হুজুর? গোপালকে জব্দ করতে হবে, মানে ওকে ঠকাতে পারলে তবেই তুমি একটি কাজ পেতে পারো। নাপিতটি ভাবল, এ আর এমন কি কাজ। গোপাল সেদিন বাজার থেকে একটা রুই মাছ কিনে ঘরে ফিরছিল। এমন সময় গোপালের সঙ্গে রাস্তায় সেই নাপিতের দেখা হয়ে গেল। গোপালকে দেখেই নাপিত কাঁদতে কাঁদতে গলা ভার করে বলল, ভায়া, তোমার বাড়ির দিক থেকেই আমি আসছি। দেখি তোমার মায়ের তো গঙ্গা প্রাপ্তির দশা হয়ে চলেছে, হিক্কা তুলছেন বারে বারে। তুমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাকে দেখো। গোপালের আবেগে ঘা পড়ল, তার মনটা খারাপ হয়ে গেল। সকালবেলাতেই মায়ের শরীর খারাপ দেখে এসছিল, এটা ঠিক কথা, কিন্তু এর মধ্যে যে এতটা খারাপ হয়ে যাবে সে ভাবতে পারেনি। এমন সময় কিছুটা রাস্তা যেতে যেতেই হঠাৎ করে গোপালের সঙ্গে তার ছেলের দেখা হয়ে গেল। সে বাড়ির দিক থেকেই আসছিল। ছেলেকে দেখেই গোপাল জানতে চাইল, মা কেমন আছে রে? ছেলে বলল, ঠাকমা তো আগের চেয়ে ভালো আছে, এই তো আমি ঠাকমাকে দুধ খাইয়ে দিয়ে এলাম। নিমেষে গোপাল বুঝে গেল ওই নাপিত বেটার কোনো চাল রয়েছে, কিন্তু চালটা যে কি তৎক্ষণাৎ সে বুঝে উঠতে পারল না। ছেলেকে বলল, আয় আমার সঙ্গে বাজারে আয়। ওরা বাজারে গিয়ে একটা ইলিশ মাছ কিনে ঝোলাতে ঝোলাতে ঘরে ফিরল, যাতে আশেপাশের লোকেরা সবাই দেখতে পায়। এদিকে পরদিন নাপিত রাজামশাইয়ের কাছে গিয়ে গোপালকে জব্দ করার বিষয়টি খুলে বলল। রাজামশাই নাপিতকে আপাতত কিছু বকশিস দিয়ে বললেন, পরে দেখা করো। নাপিত বকশিস নিয়ে চলে যাচ্ছে। এমন সময় রাজবাড়িতে গোপাল ঢুকলো। ওকে দেখে তো সকলেই হাসাহাসি করতে লাগলো। গোপাল বুঝে উঠতে পারল না ব্যাপারটা কি। রাজামশাই বললেন, তুমি গতকাল রুই মাছের ঝোল কেমন খেলে গোপাল? হুজুর, আমি তো কাল ইলিশ মাছ খেয়েছি, রুই মাছ তো খাইনি। রাজামশাই চোখ বড় বড় করে বললেন, ইলিশ মাছ খেয়েছো? গোপাল বলল, হ্যাঁ হুজুর, ইলিশ কিনেছি বাজার থেকে, আমাকে অনেকেই দেখেছে কিনতে, আমি প্রমাণও দিতে পারি। রাজামশাই বললেন, নিশ্চয়ই। গোপাল তখন দরবারের দিকে তাকিয়ে খাজাঞ্চি ও তহসিলদারদের জিজ্ঞেস করলেন, আমি আর আমার ছেলে দুজন মিলে ওদের সামনেই বাজার থেকে কাল ইলিশ মাছ কিনেছিলাম। খাজাঞ্চি এবং তহসিলদার রাজামশাইয়ের কাছাকাছি বসেছিল। ওরা এই কথায় সায় দিল। রাজামশাইকে বললেন, হ্যাঁ হুজুর, ও ঠিকই বলছে, আমার সামনে দিয়েই এনেছিল। ব্যাস, ওই নাপিতকে এবারে আর দেখে কে। রাজামশাই হুকুম দিলেন ওকে বেঁধে চাবুকের ঘা দিতে আর বকশিসের টাকাও কেড়ে নেওয়ার জন্যে। গোপাল ওই নাপিতের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, যার যা কাজ তাকে সেটাই শোভা পায়। ভেবেছিলে আমায় জব্দ করে আমার কাজটা হাতিয়ে নেবে? অত সহজ নয়। জেনে রেখো, চোরের উপরেও বাটপার আছে। আর আরেকটা কথা জেনে রেখো, আমি কোনো সাধারণ ব্যক্তি নই, আমার নাম হলো গোপাল ভাঁড়। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।